বন্ধুরা দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকেও প্রতিদিনের মতো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তাহলে চলে বা ঝটপট রেসিপিটি শুরু করি, দেখে নেওয়া যাক আজকে কি করব। তো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো আলু ভুজিয়া। আলু ভুজিয়া তৈরি করার জন্য আমি এখানে 3টে আলু এই যে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আমি আলু 3টেকে একটু গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। তো বন্ধুরা সবগুলো আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই তাহলে। তো বন্ধুরা দেখো আমি এখানে 3টে আলুকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুটাকে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা এই যে আমি আলু ভুজিয়া বানানোর জন্য আলুটাকে সুন্দর করে একটু মেখে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো দানা দানা থাকলে কিন্তু আলু ভুজিয়াটা ভালো হবে না। তো আমি একদম সুন্দর করে এই যে মেখে নিয়েছি। এবার আমি হাতটাকে ভালো করে একটু ধুয়ে নিই। এবার আমি উপকরণে দিয়ে দেব, প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, হলুদ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, সামান্য একটু হিং, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো বেসন। বেসনটা কোনো পরিমাণ মেপে দিতে হবে না, আলুটা যত পর্যন্ত মাখতে মাখতে দেখতে হবে কতটা লাগবে। এবার আমি বেসন দিয়ে মেখে নেব সব কিছু একসঙ্গে, দেখি কতটা লাগে। 2 চামচ চালের গুঁড়ো। এবার সুন্দর করে মেখে নেব। তো চালের গুঁড়োটা দিলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে। চালের গুঁড়োটা দিয়ে একটু মেখে নিয়েছি, আর একটু বেসন দিয়ে দেব। আলুতেই কিন্তু বেসন মাখা হয়ে যাবে, একটা সুন্দর ডো মেখে নেব। 1 বাটি বেসনই কিন্তু এখানে লেগে গেছে। তো বন্ধুরা এই যে আমি সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি। এখানে একটু সাদা তেল দিয়ে নেব। সাদা তেল দিয়ে একটু মেখে নেব আরও। তেলটা দিয়ে যে সুন্দর একটা ডোয়ের মতো মেখে নিয়েছি। এটা কিন্তু এখন আর হাতে লেগে যাবে না। এবার আমি যে ডোটাকে মেখে নিয়েছি এর থেকে এক একটা এরকম ছোট লিচি কেটে রাখবো। আর এইটুকু এভাবে রেখে দেব। এইগুলো ডো দিয়ে আমি হাতে করে বানিয়ে দেখাবো, এই 3টে দিয়ে। আর এইটুক কিন্তু আমি মেশিন দিয়ে বানাবো। তো এখানে আমি ভুজিয়া ভাজার জন্য একটা মেশিন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব এভাবে। আর আমি একদম পাতলা শেপ যেটা, এই শেপটা নিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে এভাবে ঢেলে দেব, এই শেপটাকে। আর আমি এই যে বড়টা বানিয়ে রেখেছি এটাকে এই মেশিনের মধ্যে এভাবে দিয়ে দেব। এবার এটা এভাবে লাগিয়ে নেব। মেশিনের মুখটাকে এবার আটকিয়ে দেব, পেঁয়াজ আটিয়ে। এবার এটাকে রেখে দেব সাইডে। আমি গ্রেটারের উপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, তাই কি ভুজিয়াগুলো যখন ভাজবো তখন কিন্তু এতে লাগবে না। তো চলো বন্ধুরা এবার ভুজিয়াগুলো ভেজে নেওয়া যাক। এখানে গ্যাসের পরে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দেখি কতটুকু গরম হয়েছে। হ্যাঁ, ভুজিয়া বানানোর জন্য এবার তেলটা একদম রেডি আছে। এখন আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখবো। আর এবার আমি এই যে গ্রেটারটা ছিল গ্রেটারের মধ্যে এরকম নিয়ে আলুটা কিন্তু বহুত জলদি জলদি লাল হয়ে যায়। তো দেখো বন্ধুরা মেশিন ছাড়া তৈরি হয়ে গেল আলু ভুজিয়া। আর এগুলোই কিন্তু এবার এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
তেল ঝরিয়ে তুলে নেবো এভাবে একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো আলু ভুজিয়া ভেজে নেব। মেশিন দিয়ে ভাজবো। মেশিনের নিমকিগুলো একটু পাতলা হবে, তাছাড়া কোনো স্বাদে কোনো কমই হবে না। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। তো বন্ধুরা দেখো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সব এইভাবে ভেজে নেব। এগুলো মেশিন ছাড়া বানিয়েছি। মেশিন ছাড়া বানানোগুলো এই যে এরকম মোটা মোটা হয়েছে, আর মেশিন দিয়ে বানানোগুলো এরকম পাতলা পাতলা হয়েছে। আর এগুলো দেখো কত মুচমুচে হয়েছে, একটু দেখো বন্ধুরা। এবার ভুজিয়াগুলো একটু ভেঙে নেব। কত সহজে কিন্তু আলু ভুজিয়াটা তৈরি করে দেব। তো বন্ধুরা এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।